الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم। উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস, ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা ইউটিউবের মাধ্যমে যুক্ত হবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই মাগরিবের নামাজ আদায় করার পর সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে তাফসীরুল কোরআনের মাহফিলে আমাদের বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 69 নম্বর সূরাতুল হাক্কা এর আয়াত নাম্বার 38 থেকে 52 এই কয়েকটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই কয়েকটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের বিস্তারিত তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন
ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া মা লা তুবসিরুন, শপথ যা দেখা যায় না। ফালা উকসিমু বিমা তুবসিরুন, শপথ ওই সব জিনিসের যা দেখা যায়। ওয়া মা লা তুবসিরুন, এবং যা দেখা যায় না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, দেখেন আল্লাহ পাক শপথ করে বলতেছেন, দৃশ্যমান এবং অদৃশ্য সমস্ত কিছুর শপথ করে আল্লাহ পাক কি করতেছেন? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই যে মহান আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবকে আল্লাহ পাক সত্যায়ন করতেছেন যে এই কিতাবটা হলো একজন সম্মানিত রাসূলের মাধ্যমে আল্লাহ পাক এটাকে নাজিল করেছেন। আল্লাহু আকবার, সম্মানিত রাসূল আমাদের নবী। আল্লাহু আকবার। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, দেখেন যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো অনেকে বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উনি তো কবি, উনি বানিয়ে বানিয়ে এগুলা লেখেন এবং বলেন মানুষকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক তাদের এই যে মানে অপবাদ নবীর উপরে যে উনি কবি বিধায় নিজে নিজে বানিয়ে এগুলো বলতেছেন, আল্লাহ পাক তার উত্তর দিচ্ছেন, ওয়ামা হুয়া বিকাউলি আপনার শাইর, তিনি তো কবি না। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব কম লোকই তা বিশ্বাস করো। দেখবেন ভালো কাজে কিন্তু প্রথম প্রথম লোক খুব কম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত মানুষকে দিচ্ছিলেন, তাওহীদের বাণী প্রচার করতেছিলেন, খুব অল্প সংখ্যক লোক তার আহ্বানে সাড়া দিত এবং সাড়া দিয়েছিল। তো আল্লাহ পাক তাই বলতেছেন, কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন। অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো গণক, হাত দেখে না গণক, জ্যোতিষ, গণক বলতো, জ্যোতিষ বলে অপবাদ দিয়েছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক তারও উত্তর দিচ্ছেন যে আমার নবী তো কোনো গণক না, কোনো জ্যোতিষ না। আচ্ছা, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প লোকই তা বুঝো। এবার আল্লাহ পাক বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই যে মহাগ্রন্থ আল কোরআন জগৎ সমূহের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নিকট থেকে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আলামুন মানে একটা পৃথিবী, আলামিন গ্রহসমূহ। দেখেন আমরা ইদানিং 50 বছর বা 100 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে পৃথিবীতে অনেকগুলো গ্রহ আছে, তার মধ্যে পৃথিবী একটা গ্রহ। অথচ আল্লাহ পাক 1500 বছর আগে, 1450 বছর আগে প্রায় বলে দিয়েছেন তিনি জগৎ সমূহের সৃষ্টিকর্তা। আর এখন তো বিজ্ঞানীরা আবিষ্কার করতেছে আরো কত জগৎ আছে, এটা আল্লাহ পাকই জানেন। আচ্ছা দেখেন, কোরআন একটা শাশ্বত গ্রন্থ এবং ইসলাম যে একটা সঠিক ধর্ম, সত্য ধর্ম, এটা পদে পদে প্রমাণ হচ্ছে। আচ্ছা এবার দেখেন মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক যে বিশুদ্ধ এবং এটা যে কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ থাকবে, এখানে কোনো অ্যাডাল্টারেশন, কোনো ভেজাল নেই, মিশ্রণ কেউ করতে পারবে না। আল্লাহ পাক কি বলতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল,
তোমরা যে আমার নবীর উপরে অপবাদ দিচ্ছ, যে আমার নবীকে বলতেছো আমার নবী নাকি নিজে থেকে এগুলো বানিয়ে লিখে এখন আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, আমার নবী আমার এই রাসূল যদি নিজের কথাকে আমার কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করত, অর্থাৎ বিন্দুমাত্র মিশ্রণ করত ওহিতে, ভেজাল করত যদি ওহিতে, দেখেন কত কঠিন কথা। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত ধরে ফেলতাম। আমরা আসামি ধরি না, পুলিশরা আসামি ধরে না, হাত ধরে ফেলে। আল্লাহ পাক বলতেছেন আমার নবী যদি এই কাজটা করত আমি তার ডান হাত ধরে ফেলতাম। দেখেন কত কঠিন কথা। সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন, তার যে হৃদয় স্পন্দন, হার্টে আমাদের একটা শিরা আছে, এখানে ওয়াতিন শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন আরবিক, হৃদয়ের ওই শিরাটা আমি কেটে ফেলতাম, অর্থাৎ নবীকে ধরে তাকে আমি হত্যা করে ফেলতাম। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক কত কঠিন কথা বলতেছেন। এই কোরআনের বাণী আমরা অনেকে মানি, অনেকে মানি না, অনেক আয়াতকে অনেকে অস্বীকার করে। মুসলমান হতে হলে, মুমিন হতে হলে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতকে মানতে হবে। আর মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। আল্লাহ পাক বলতেছেন আমার নবী যদি আমার ওহিতে কোনো মিশ্রণ করত, ভেজাল করত, আমি তার ডান হাত ধরে তার হৃদয় স্পন্দন কেটে ফেলতাম। এবং দেখেন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের মধ্যে এমন কোনো শক্তি নেই যে তখন নবীকে বাঁচাতে পারত। আল্লাহ পাক যখন আযাব পাঠিয়ে দেয় কারোর জন্য, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে রক্ষা করতে পারবে। এই যে আমরা ভাগ্যবান জাতি, আমাদের সংবিধান, আমাদের পথ প্রদর্শক মহাগ্রন্থ আল কোরআন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরি ওয়া ইন্না লাহু লাহাফিজিন। আল্লাহ পাক বলতেছেন সূরাতুল হিজরে, আমি কোরআন নাজিল করেছি এবং এর হেফাজতকারী আমি নিজেই। তা আমরা অত্যন্ত ভাগ্যবান জাতি যে আমাদের যে সংবিধান, আমাদের যে পথ প্রদর্শক মহাগ্রন্থ আল কোরআন, এই গ্রন্থের গ্রন্থকার, এই গ্রন্থের লেখক, এই গ্রন্থের রচয়িতা আল্লাহ পাক স্বয়ং। আল্লাহু আকবার। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হলো উপদেশ। মহাগ্রন্থ আল কোরআন হলো মুত্তাকিদের জন্য উপদেশ। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন, এই যে কাফেররা যারা কোরআনকে অস্বীকার করতেছে, আল্লাহ পাক বলতেছেন আমি তাদেরকে জানি, আমি তাদের সবাইকে জানি, সবাইকে চিনি। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, এই যে দেখেন মহাগ্রন্থ আল কোরআন কাফেরদের অনুশোচনার কারণ হবে। দেখেন কোরআনকে মানুষ পরাজিত করতে চায়, এবং তাফসিরে এসেছে আপনার এই কোরআন হলো সবচেয়ে বড়, আল কুরআনু মুজিজ। তাফসিরে মুফাসসিরিন কোরআনকে বর্ণনা করেছেন কোরআন হলো মুজিজ, মুজিজা, অলৌকিক। এই মুজিজ শব্দের অর্থ হলো অলৌকিক, অপারগকারী, অক্ষমকারী, বিস্ময়কর। কোরআনকে কেউ অপারগ করতে পারবে না, আজ পর্যন্ত কেউ কোরআনকে পরাজিত করতে পারে নাই। যারাই কোরআনের বিরুদ্ধে লেগেছে আল্লাহ পাক তাদেরকে পরাজিত করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন হলো অনেক সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ পাক প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছেন, আমাদের নবীকেও দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য। তা আপনার আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, একেবারে বিশুদ্ধ মহাগ্রন্থ আল কোরআন হলো সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব তোমরা তোমাদের প্রভুর জন্য
শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, প্রভুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, বরত্ব বর্ণনা করো। তো মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আজকে আলোচনা হবে। মূলত মহাগ্রন্থ আল কোরআনের শ্রেষ্ঠত্ব, বরত্ব নিয়ে মূলত আজকে আলোচনার বিষয়বস্তু আমাদের। আমরা প্রথমেই চলে যাব এই আয়াতের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক অন্যান্য সূরার অন্যান্য আয়াত। প্রথম আয়াতে কারিমা হলো, প্রাসঙ্গিক আয়াতে কারিমা হলো সূরাতুল বাকারার আয়াত নম্বর 41। আরও অনেক আয়াত আছে, তার মধ্যে আমি বেছে এগুলো নিয়েছি। প্রথম আয়াত হলো 41 সূরাতুল বাকারা। ওয়ামিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আল্লাহ পাক মূলত এই আয়াতে কারিমা নাজিল হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে করে, এখন সারা বিশ্বের কাফেরদের জন্য প্রযোজ্য। আল্লাহ পাক বলতেছেন কাফেরদেরকে, ওয়ামিনু তোমরা ঈমান আনো, বিমা আনজালতা বিমা আনজালতু আমি আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছি তোমরা এই কোরআনের উপরে ঈমান আনো। কারণ এই মহাগ্রন্থ আল কোরআন মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের নিকটে যে গ্রন্থ আছে তাওরাত, ইনজিল, জাবুর, এগুলোকে সত্যায়ন করে মহাগ্রন্থ আল কোরআন। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আর তোমরাই সর্বপ্রথম কোরআনের অস্বীকারী হয়েও না। আল্লাহ পাক বলতেছেন তোমরাই সর্বপ্রথম কোরআন অস্বীকারী হয়েও না। এবার আসেন, ইহুদি পণ্ডিতরা ছিল অত্যন্ত লোভী, এবং তারা এত লোভী ছিল, এত অর্থ লিপ্সু ছিল, অর্থের প্রতি এত লোভ ছিল ইহুদি পণ্ডিতদের, যে তারা অর্থেরই বিনিময়ে তাওরাতে ইচ্ছামতো সংযোজন, বিয়োজন, পরিবর্তন সবই করত নিজের ইচ্ছা মতো। তাওরাতে কেটে লিখে দিতে, বলতো এটাই আল্লাহর নাজিল করা বিধান। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তাদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, সামান্য অর্থের বিনিময়ে আমার আয়াতকে বিক্রি করো না। ইহুদিদেরকে আল্লাহ পাক বলতেছেন, তারা বিক্রি করত তাদের ওহীকে। তো মুসলমানদেরকে আল্লাহ পাক বলতেছেন মহাগ্রন্থ আল কোরআন বিক্রির জিনিস না। মহাগ্রন্থ আল কোরআন আপনি কিছু শিখে ওই কোরআনকে বিক্রি করে চলবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। মহাগ্রন্থ আল কোরআন আপনার জীবিকার উৎস হবে না, এটা আমাদের জন্য গাইডলাইন। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আমাদের মুসলমানদের মধ্যেও অনেকে এগুলা নিয়ে অনেক কিছু করে। আপনার এগুলো অত্যন্ত গর্হিত কাজ আর অপব্যাখ্যা, যেটা আমাদের সমাজে এখনো চলতেছে। আপনার সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 35-এ চলে আসেন। কোরআনের যে অপব্যাখ্যা করে, আপনার যারা পীরের ব্যবসা করে, পীরগিরি যারা করে, পীরগিরি করে সংসার চালায়, তাদের দেখেন তারা কোরআনের অপব্যাখ্যা করে, তাদের জন্য এই আয়াতটা প্রযোজ্য। দেখেন তারা 35 নম্বর আয়াতে বলতেছেন, আপনার সূরাতুল মায়েদার আয়াত নম্বর 35, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা ওসিলা বলি না, মাধ্যম, এটা আরবিক শব্দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ পাকের জন্য একটা উসিলা খুঁজো। অ্যারাবিক শব্দের একটা বৈশিষ্ট্য হলো, অ্যারাবিক শব্দ একটা 40টা অর্থেও ব্যবহৃত হয়। একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এখানে ওয়াসিলাতুন শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন নেক আমল অর্থে। আর যারা পীরের ব্যবসা করে আপনাকে বলবে, এই যে দেখেন কোরআনে দেখেন আল্লাহ পাক বলতেছে উসিলা ধরো, উসিলা না ধরলে তুমি পার পাবা না, এই যে আয়াত পড়ে আপনাকে শোনাবে, আপনি দেখবেন ঠিকই তো এখানে ওয়াসিলা কথাটা লেখা আছে। আপনি ওই পীরের কাছে বায়াত হয়ে তার পায়ে সিজদা মারা শুরু করবেন, তাকে নজরানা দেওয়া শুরু করবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। দেওয়ানবাগি যেগুলো করতেছে, আরও অন্যান্য ভণ্ডরা যারা মাইজ ভান্ডারি যা করতেছে, মানুষকে বিপথে নিচ্ছে, ভুল পথে নিচ্ছে। এবার চলেন,
ওয়াসিলাতুন শব্দটা আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন নেক আমল অর্থে, এবং এই কথাটা আপনি পেয়ে যাবেন যদি এই আয়াতের পরের অংশটা পড়েন। ওরা আপনাকে পরের অংশ পড়ে শোনাবে না, কেননা দেখেন পরের অংশে আল্লাহ পাক কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি। তোমরা আল্লাহর জন্য নেক আমল অন্বেষণ করো, আর নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো আল্লাহর পথে জিহাদ করা। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এই কথাটা তারা আপনাকে শোনাবে না। তাহলে ওয়াসিলা শব্দটা যদি মাধ্যম অর্থে ব্যবহার করতেন, তাহলে এখানে কি আল্লাহ পাক জিহাদের কথা বলতেন যে তোমরা জিহাদ করো? ওসিলা খুঁজেই তো আপনি পার পেয়ে যাবেন, তাহলে তার জিহাদ করা লাগতো না। যেহেতু ওয়াসিলাতুন শব্দের অর্থ বলতে আল্লাহ পাক নেক আমলকে বুঝিয়েছেন, আর নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা। আচ্ছা, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। যে কথা বলছিলাম, সামান্য অর্থের বিনিময়ে যারা আল্লাহর আয়াতকে বিক্রি করে, এই যে সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 35 অপব্যাখ্যা করে এই বাংলাদেশে বহু লোক পীরের ব্যবসা করতেছে। আল্লাহকে পাওয়ার জন্য কোনো পীরের দরকার নাই। সবচেয়ে বড় পীর হইল যে মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন পড়েন, বুঝেন, তার উপরে আমল করার চেষ্টা করেন। হ্যাঁ, মহাগ্রন্থ আল কোরআন বিশুদ্ধ করে পড়ার জন্য একটা মাদ্রাসায় আপনি ভর্তি হন। আমাদের দেশে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার অভাব নেই। হুজুররা অনেক মাদ্রাসা খুলে বসে আছেন মানুষকে অ্যারাবিক শিক্ষা দেওয়ার জন্য। আমরা মাদ্রাসায় যাই না। এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কওমি মাদ্রাসায়, মানে অনেক কওমি মাদ্রাসায় জেনারেল লাইন থেকে যারা শিক্ষিত তাদেরকে আলেম বানানো হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই জন্য কী করতে হবে, কোরআন বোঝার জন্য কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে বিশুদ্ধভাবে কোরআন পড়া শিখতে হবে। আলেম হওয়ার জন্য কওমি মাদ্রাসায় ভর্তি হতে হবে। নিজে নিজে পড়ে কিন্তু আবার আলিম হতে পারবেন না। আপনি একজন ওস্তাদ লাগে। ছোট্ট একটা গাড়ির ড্রাইভিং শেখার জন্য ওস্তাদ লাগে না? তা আপনি মহাগ্রন্থ আল কোরআন শিখতে চান, পড়তে চান, বুঝতে চান, আপনি ওস্তাদ ছাড়া কি পারবেন? অনেকে বলেন ভাই না, আমি অর্থ সহ ব্যাখ্যা সহ পড়ি। হবে না, আপনি গোমরাহিতে পড়ে যাবেন। ইবলিস শয়তান জায়গায় জায়গায় আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য ওখানে অপেক্ষা করতেছে। আপনি নিজে নিজে কোরআন যখন গবেষণা শুরু করবেন, আপনাকে তারা বিপথে নিয়ে নেবে। এই জন্য কওমি মাদ্রাসা যারা কোরআন নিয়ে গবেষণা করতেছে, আপনি ওখানে ভর্তি হবেন। ওখানে ভর্তি হয়ে শুরু করেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আলে ইমরানের 138। আর হ্যাঁ, অনেক সময় দেখা যায় কওমি মাদ্রাসা নিয়ে অনেকে অনেক মানে আপনার পোস্ট দেয় যে একটা বাচ্চাকে পিটাইতেছে কিছু হুজুর। তো আপনার কিছু শোনেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েও তো অনেক অপরাধ হয়। তাহলে কি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিবেন? হুজুরদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে যারা ইসলামকে বদনাম করে দিতেছে। এখন এই জন্য কি আপনি পুরো হুজুর সমাজকে আপনি করবেন, ব্লেম দিবেন, দোষারোপ করবেন? না। কওমি মাদ্রাসায় অনেক ভালো ভালো শিক্ষক রয়েছে, আপনারা তাদেরকে অন্বেষণ করেন কোন হুজুর ভালো, কোন হুজুর নিঃস্বার্থভাবে ইসলামের খেদমত করতে চায়, দেখেন, খুঁজে বের করেন, তাদের মাধ্যমে আপনারা আলেম হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, অনেকে আছে ধর্ম ব্যবসা, ওই আপনাকে আরবি পড়ানোর জন্য, আপনার ছেলে মেয়েকে পড়ানোর জন্য মাসে মাসে টাকা নিবে, এসে জাস্ট পড়িয়ে চলে যাবে। ওরা চাইবে না আপনি আলেম হন। এরকম হুজুরের শরণাপন্ন হবেন না। যারা আলিম বানিয়েছেন হুজুররা, তাকে মহল্লার মসজিদের এলাকার লোকজন এক কাপ চা খাওয়াতে পারে নাই বাসায় নিয়ে। ওনারা কখনো তাদের বাসায় গিয়ে এক কাপ চা খান নাই। আমার ওস্তাদরা যারা আমাকে আলিম বানিয়েছে, নিঃস্বার্থভাবে দ্বীনের খেদমত ওনারা করেছেন এবং এখনও করতেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আলে ইমরানের আয়াত নম্বর 138। হ্যাঁ, ওস্তাদরা আপনাকে পড়ালে তার একটা আপনি পারিশ্রমিক দিবেন না, ওটা আপনার নিজ দায়িত্বে দিবেন, তাই না? ওনারা তো আপনার কাছে চাইবেন না, আপনার যা হয় আপনি দিবেন, এটা তো তার হক।
এটা নেওয়া যাবে। আবার অনেকে মনে করে যে না, কোরআন পড়িয়ে টাকা নেওয়া যাবে না। একজন লোক যিনি শিক্ষকতা করতেছেন, মানুষকে কোরআন শিক্ষা দিতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, একটু পরে একটা হাদিস দেখাবো যে তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং মানুষকে শেখায়। তো যিনি মানুষকে সারাদিন কোরআন শিক্ষা দিতেছেন, তারও তো পরিবার আছে, পরিজন আছে। উনি পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবেন? তার তো একটা বেতন থাকতে হবে, তাই না? এটা জায়েজ। অনেকে আরও বলে না, কোরআন পড়িয়ে টাকা নেওয়া যাবে না। না, এরা হলো যারা অল্প বিদ্যা ভয়ঙ্করী। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। হুজুর সারাদিন মানুষকে কোরআন শিক্ষা দিতেছেন, উনি তো আর রিজিক অন্বেষণের জন্য অন্য কোথাও যেতে পারেন না, উনি অবশ্যই বেতন নিতে পারবেন। এরপরে আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আলে ইমরানের আয়াত নম্বর 138। দেখেন, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 138-এ মহান আল্লাহ পাক কোরআনের সংজ্ঞা দিচ্ছেন, ডেফিনেশন দিচ্ছেন কোরআনের। এনে আল্লাহ পাক বলতেছেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই মহাগ্রন্থ আল কোরআন কি, তার ব্যাখ্যা সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ পাক। এই কোরআন হলো বায়ানুল লিন্নাস, মানব জাতির জন্য সুস্পষ্ট ব্যাখ্যা। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের চালিকার শক্তি হলো মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য বায়ানুল লিন্নাস আল্লাহ পাক বলেছেন। ওয়া হুদান, মহাগ্রন্থ আল কোরআন হলো হেদায়েত। এবং আমরা ওয়াজ মাহফিলের সঙ্গে আমরা পরিচিত। ওয়াজুন শব্দের অর্থ হলো নসিহত। ওয়াজুন শব্দের জমা বহু বচন হলো মাওয়েজা, নসিহত সমূহ। তো মহাগ্রন্থ আল কোরআন হলো আমাদের জন্য নসিহত সমূহ। সমস্ত নসিহত এখানে আল্লাহ পাক আমাদের জন্য করে দিয়েছেন। আল্লাহু আকবার। তা আপনার এই মহাগ্রন্থ আল কোরআন, এই যে এবার দেখেন সূরাতুল কমারে আল্লাহ পাক বলতেছেন, সূরাতুল কমারের আয়াত নাম্বার 17 তো আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। এবং আরও 3 জায়গায়, মোট 4 জায়গায় আল্লাহ পাক একই কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি তো উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা কে আসো যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? এই জন্য কোরআন কিন্তু কঠিন না। অনেকে বলে ভাই কোরআন খুব কঠিন, বুঝবেন না। এটা ভুল ধারণা। কোরআন অত্যন্ত সহজ। আল্লাহ পাক সূরাতুল কমারে ঘোষণা দিচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা কে আসো যে উপদেশ গ্রহণ করবে? সূরাতুল কমার আয়াত নম্বর 17। এরপরে আপনার আল্লাহ পাক বলতেছেন সূরাতুল ওয়াকিয়ার আয়াত নম্বর 77 থেকে 81। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন। দেখেন আল্লাহ বলতেছেন, এই কোরআন সম্মানিত কোরআন, এটা মর্যাদাবান কোরআন, ফি কিতাবিম মাকনুন, লাওহে মাহফুজে আল্লাহ পাক পবিত্র জায়গায় এটাকে সংরক্ষণ করে রেখেছেন। ও পবিত্র অবস্থায় কেউ সেটা স্পর্শ করতে পারে না। কোরআনকে কেউ অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবে না। পবিত্র না হলে কোরআন ধরা যাবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এখানেও আল্লাহ পাক বলতেছেন, এই আল্লাহ পাক কোরআন তো নাজিল করেছেন জগৎ সমূহের সৃষ্টিকর্তা আল্লাহ পাক। এবার আল্লাহ পাক বলতেছেন বিশ্ববাসীকে, আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন। এরপরেও কি তোমরা কোরআনকে অপেক্ষা করবে, উপেক্ষা করবে? কোরআনকে তোমরা এড়িয়ে চলবে? এরপরেও তোমরা কোরআনকে এড়িয়ে চলা মানে নিজেকে ধ্বংস করা। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই অভিলাষ মনের মধ্যে পোষণ করতে হবে, এই আকাঙ্ক্ষা আমাদেরকে মনের মধ্যে রাখতে হবে যে আমরা মুসলমান, আমাদের সংবিধান তো মহাগ্রন্থ আল কোরআন, এবং আমাদের এই প্রিয় রাষ্ট্রে যেন কোরআনকে সংবিধান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, ইসলামকে যেন রাষ্ট্রীয়
ভাবে কায়েম করা হয়। আমাদের মনের মধ্যে এই ইচ্ছা থাকতে হবে যে এই দেশে যেন ইসলামী খিলাফত কায়েম হয়। ইসলামী খিলাফতের কথা বললেই মুসলমানদের গায়ে চুলকানি ওঠে, নাউজুবিল্লাহি মিন যালিক। বহু মুসলমানদের গায়ে চুলকানি ওঠে। যাদের চুলকানি উঠে আপনাদের কোরআনের কথা শুনলে বুঝে নিবেন আপনাদের ঈমান দুর্বল, এমনকি ঈমান হয়তো চলেই গিয়েছে আপনাদের নিকট থেকে, নাউজুবিল্লাহি মিন যালিক। মহাগ্রন্থ আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এটা বললে আপনাকে খুশিও হওয়া উচিত। একজন মুসলমান মাত্রই আমাদের এই আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে যে আমার প্রিয় রাষ্ট্র যেখানে প্রায় 95% লোক মুসলমান, এখানে ইসলামী খিলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। এরপরে এটা ছিল সূরাতুল ওয়াকিয়ার আয়াত নাম্বার 77 থেকে 81, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আদ-দাহরের আয়াত নাম্বার 29 থেকে 31। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। ইন্না হাযিহি তাযকিরা, এই কোরআন হলো উপদেশ। সুতরাং যেই ব্যক্তি ইচ্ছা এই কোরআন থেকে একটা নিজের পথ খুঁজে নিতে পারে, যে পথ খুঁজবে কোরআন তাকে সেই পথ দেখাবে। আল্লাহু আকবার। আচ্ছা, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, একমাত্র আল্লাহ পাক যা চাইবেন তাই হবে, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা, নিশ্চয় আল্লাহ পাক সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু সম্পর্কে তিনি ওয়াকিফাল। এবার দেখেন, একমাত্র আল্লাহ পাক যা চান তাই হবে। এবার এটা আবার অনেকে দেখবেন অপব্যাখ্যা করে দেখেন, এটা অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা দেখেন। অনেকে বলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো সব মিথ্যা কথা। আল্লাহ পাক আমাদেরকে ভালো পথ মন্দ পথ দেখিয়ে দিছেন, এটা ভালো পথ, এটা মন্দ পথ। আমাদেরকে আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা দিয়েছেন, আমি কি ভালো পথে যাব না মন্দ পথে যাব, এটা আমাদের স্বাধীন ইচ্ছা। এখন একটা লোক নিজের স্ত্রীকে, বাসায় সুন্দরী স্ত্রী আছে, বাইরে একটা নারীর সঙ্গে পরকীয়া হয়ে গেল, রাত্রে স্ত্রীর সঙ্গে ঘুমালো, স্ত্রীকে অন্ধকারে বালিশ চাপা দিয়ে মেরে ফেললো, এটা কি আল্লাহর হুকুমে হয়েছে? এই জন্য ভাই এলেম দরকার। আপনার অনেকে দেখবেন অনেক অপরাধ করতেছে, এটা আল্লাহর হুকুমে হইতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার বিগত 17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা ক্ষমতায় ছিল, একজন লোকে ব্যাখ্যা দিতেছে এটা এই দেশের মুসলমানদের জন্য এই শেখ হাসিনা হলো আল্লাহর পক্ষ থেকে আযাব, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো আমরা শুনেছি ভাই, কান আছে, আমরা শুনেছি, চোখ আছে, অনেক কিছু দেখেছি। তো সে যদি আল্লাহ কর্তৃক নির্ধারিত হতো তাহলে আবার সে পালিয়ে গেল কেন নিজের জান নিয়ে? এখন নিজের দেশের মাটিতে সে আসতে পারতেছে না, বরঞ্চ এই খুনি হাসিনাকে ধ্বংস করার জন্য 5ই আগস্ট 2024 আল্লাহ পাক বাংলার মাটিতে সম্মানিত ফেরেশতাগণকে অবতীর্ণ করেছিলেন, এবং এই কারণে বাংলার মাটিতে এত বড় বিজয় আমরা পেয়েছি। তাফসিরে এসেছে, আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস গবেষণা করি, আমরা এগুলো বুঝি। আল্লাহ পাক যখন কোনো জাতিকে সাহায্য করার জন্য স্থির করেন, আল্লাহ পাক যখন কোনো জাতিকে সাহায্য করতে চান, আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করেন, যে জাতির জন্য ফেরেশতারা অবতীর্ণ হয় ওই জাতির মনোবলকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। এটা তাফসিরের কথা, হাদিসের কথা। আর যে জাতির বিরুদ্ধে ফেরেশতারা অবতীর্ণ হয় তাদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেন। ছাত্র জনতা খালি হাত, পুলিশ, সমস্ত পুলিশ আওয়ামী লীগের,
সেনাবাহিনী আওয়ামী লীগের, বিজিবি আওয়ামী লীগের, সারা বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগ, লীগের অভাব নাই। এমনকি ওলামা লীগও ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। ওলামা লীগও ছিল, আলেমদের মধ্যেও একটা গ্রুপ ছিল, 5-8 আলেম। এই খুনি হাসিনা 17 বছর মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, হুজুরদেরকে শুধু জেলে ঢুকিয়েছে, হুজুরদেরকে ফাঁসি দিয়েছে, নিরীহ নিরীহ আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেব নাবালক ছিলেন মুক্তিযুদ্ধের সময়, তাকে আপনার রাজাকার বানিয়ে তাকে ফাঁসির রায় করিয়ে দিয়েছিল। তো দেখেন আল্লাহ পাক কিভাবে তাকে ধ্বংস করলো খুনি হাসিনাকে। ছাত্র জনতা খালি হাত, অথচ আল্লাহ পাক ছাত্র জনতার মনোবল এমন বৃদ্ধি করে দিয়েছিলেন যে লক্ষ লক্ষ ছাত্র জনতা সেদিন রাস্তায় নেমে গিয়েছিল। আর আওয়ামী লীগের মধ্যে এমন ভয় ঢুকালো, তারা পালিয়ে গেল। শুধু নেত্রী না, সব আওয়ামী লীগ, প্রত্যেকটা এলাকার পাতি নেতারাও পালিয়ে গিয়েছে, এখনো পলাতক রয়েছে। এই জন্য ভাই এলেম দরকার। এলেম যদি না অর্জন করবেন, সঠিক ইসলাম বুঝবেন না। এবং এলেম কখন আমরা অর্জন করতে পারবো? যখন এই দেশের রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেক মুসলমানের এই দেশের উচিত হলো, অবশ্য কর্তব্য হলো, এই দেশে ইসলামী খিলাফত কায়েম করার জন্য সচেষ্ট হওয়া। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা তাকবীরের আয়াত নম্বর 25। সূরা তাকবীরের আয়াত নম্বর 25-এ আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। অনেকে বলে এটা শয়তানের বাণী, কোরআনকে অনেকে বলে। কেন? কিছুদিন আগেই তো ভারতের একটা লেখক দ্য স্যাটানিক ভার্সেস সালমান রুশদি বলে নাই? নাউজুবিল্লাহ মিন জালিক। এই সালমান রুশদিকে ভারত সরকার কি করেছে? আশ্রয় দিয়ে তাকে সুযোগ সুবিধা দিয়েছে। কারণ ভারত তো কাফের একটা রাষ্ট্র, হিন্দু। এই যে দেখেন আপনার উগ্র হিন্দুরা কিভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে। তো মসজিদ মাদ্রাসা এমনকি কবরস্থান পর্যন্ত ভেঙে দিচ্ছে। এর জন্য দায়ী আমরা মুসলমানরা। ভারতের মুসলমানরা হিন্দুদের পা চাটত, এমনভাবে দাদা দাদা করতো যে পা চাটার মতো অবস্থা। ভারতের মুসলমানদের এই উপলব্ধি হয় নাই যে আমরা মুসলমান, আমাদের একটা স্বাধীন রাষ্ট্র থাকবে, যে রাষ্ট্রের সংবিধান হবে মহাগ্রন্থ আল কোরআন। এই চিন্তাধারা তাদের নেই। বরঞ্চ মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব যখন 2 নেশনস থিওরি দিয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি করলো, এটাকে তারা বিরোধিতা করলো। মোহাম্মদ আলী জিন্নাহ ইসলামী খিলাফত কায়েম করুক আর নাই করুক, অন্তত তার 2 নেশনস থিওরির কারণে আমরা পাকিস্তান নামক একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম, এবং আজকে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছি পাকিস্তানের কারণেই। এই যে আজকে আমরা এখানে মুসলমানরা মাথা উঠিয়ে আসি, পূর্ব পাকিস্তান থেকে তো আমরা বাংলাদেশ হলাম। তো ভারতের মুসলমানদের মধ্যে তো এই চৈতন্য নেই। তারা ইন্দিরা গান্ধী মারা গেলে কোরআন খানি করেছিল ভারতের মুসলমানরা, দেওবন্দের আলেমরা। নাউজুবিল্লাহি মিন জালিক। একজন কাফের মারা যাওয়া মানে কি? জাহান্নামে চলে যাওয়া। কাফের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর আপনি মুসলমান ওই কাফের জন্য কোরআন খানি করে দোয়া করেন। নাউজুবিল্লাহি মিন জালিক। কেমন মুসলিম আপনি? এই জন্য ভাই এলেম থাকতে হবে, এলেম, তাওহীদের এলেম থাকতে হবে। এবং তাওহীদের এলেম আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী পেত। যদি ইসলামী রাষ্ট্র হতো, প্রত্যেকটা ক্লাসের সিলেবাসে কোরআন অন্তর্ভুক্ত হয়ে যেত, অটোমেটিক কম্পালসারি হয়ে যেত। এখনো সময় আছে ভাই, ইনশাল্লাহ এখন থেকে আমাদেরকে ওয়ার্ক করতে হবে। ইসলামী খিলাফত কায়েমের জন্য ছাত্রদেরকে কোরআন পড়াইতে হবে, কোরআন বোঝানোর চেষ্টা করতে হবে। আপনার ভারতের মুসলমানদের জন্য অত্যন্ত আমরা কষ্ট পাই, কিন্তু কি করব ভাই, কিছু করার নেই তো। আমরা ছোট রাষ্ট্র, তার মধ্যে আবার এতদিন ছিল খুনি হাসিনা ক্ষমতায়, ভারতের দালাল। এখনো যে সরকার ক্ষমতায় আছে তারা তো ওপেনলি ভারতকে কিছু বলতেছে না। একমাত্র ইসলামী দল যখন ক্ষমতায় এসে যাবে, তারা ওপেনলি ভারতকে চ্যালেঞ্জ করবে ইনশাআল্লাহ। এখন যে যুগ হয়েছে, বাংলাদেশ নামক এই ইসলামী রাষ্ট্রকে বাঁচাতে হলে ইসলামী খিলাফত কায়েম করতে হবে। ইসলামী খিলাফত যদি কায়েম আপনি না করেন, এই ভারত থেকে আপনি বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না। ইসলামী খিলাফত কায়েম হলে কি হবে? আমাদের সামরিক শক্তিও অর্জন করতে হবে। আমরা তো কি করব ভাই, আমাদের সামরিক শক্তি এত দুর্বল,
যে মানে বলার অপেক্ষায় রাখে না। এটা আমরা জানি আমাদের সামরিক শক্তি কি। ইরান কিভাবে দেখেন সামরিক শক্তি অর্জন করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরাজিত করেছে। খাবার পায় না তারা, ঠিক মতো পেট ভরে খেতে পারে না, এমন রাষ্ট্র ছিল, কিন্তু সামরিক শক্তি অর্জন করেছে। পাকিস্তানের লোকেরা অত্যন্ত কঠিন আর্থিক অবস্থায় রয়েছে, কিন্তু তারা সামরিক শক্তি অর্জন করেছে। গত বছর মে মাসে পাক ভারত যুদ্ধে ভারতকে পরাজিত করেছে তারা। 6টা যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে একদিনেই, এর মধ্যে 3টা রাফাল যুদ্ধ বিমান। পরে ভারত তাড়াতাড়ি ট্রাম্পকে ধরে এই যুদ্ধবিরতির প্রস্তাব দিল। তো পাকিস্তানকে আমরা স্যালুট করি এই কারণে যে তারা সামরিক শক্তি অর্জন করেছে। আমাদেরকেও এরকম শক্তি অর্জন করতে হবে। এই জন্য ইসলামমুখী সরকার যদি ক্ষমতায় থাকে, ইসলামী সরকার যদি ক্ষমতায় থাকে, পাকিস্তান রাষ্ট্র ইসলামী খিলাফত কায়েম করে নাই, কিন্তু তারা এই কথাটা বুঝতে পেরেছিল যে পাকিস্তান নামক ইসলামী রাষ্ট্রকে বাঁচাতে হলে সামরিক শক্তি অর্জন করতে হবে। তারা ওটা করেছে। আমাদেরকেও এরকম শক্তি অর্জন করতে হবে, এবং ওই শক্তি আমরা কখন অর্জন করব? যখন ইসলামী খিলাফত, ইসলামী দল এই দেশের ক্ষমতায় আসবে। এখন আমরা চলে আসি আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে চলে যাব আমরা। আপনার মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আলোচনা করতেছিলাম। প্রথম হাদিস হলো আন উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা একটু আগে বলেছিলাম আমি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাওয়াহুল বুখারী ওয়া আত-তিরমিজি। তোমাদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস মোবারক বর্ণনা করেছেন। তিনি বলতেছেন আপনার যে তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শিখে এবং মানুষকে শেখায়। এবার আসেন আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم رواه صحيح مسلم। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, সবচাইতে উত্তম কথা হলো আল্লাহর কিতাব কোরআন। কোরআনের কথা সবচাইতে উত্তম, আর সবচাইতে উত্তম হেদায়েত হলো আপনার এই আল্লাহ রাসূল আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন ওই হেদায়েত, অর্থাৎ ইসলাম, সঠিক ধর্ম, সঠিক পথ। কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারতেছি না ভাই। আফগানিস্তান দেখেন, মাত্র কয়েকদিন আগে শত্রুমুক্ত হলো, তারা মহাগ্রন্থ আল কোরআনের উপরে কায়েম রয়েছে, কোথায় চলে যাচ্ছে তারা? আচ্ছা, এবার আসেন আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক পরবর্তী হাদিস। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين رواه مسلم। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, এই কিতাবের কারণে পরকালে বহু লোককে সম্মানিত করা হবে, আবার বহু লোক অপদস্থ হবে। এই মহাগ্রন্থ আল কোরআন পরকালে নালিশ করবে আল্লাহ নিকটে যারা কোরআনের হক আদায় করে নেই। আপনি মাস্টার ডিগ্রি হোল্ডার, আপনি ব্যারিস্টার, আপনি একজন এমবিবিএস ডাক্তার, আপনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি মহাগ্রন্থ আল কোরআন শুদ্ধ করে পড়াই শিখেন নাই। বরঞ্চ মায়ের কবর জিয়ারত করতে গেলে একটা হুজুর হায়ার করেন সূরা পড়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআনের উপরে আমল করার চেষ্টা করে নাই, তাদের বিরুদ্ধে এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর দরবারে নালিশ করবে, তাদেরকে অপদস্থ করা হবে। আর যারা কোরআন পড়েছে, কোরআন বোঝার চেষ্টা করেছে, কোরআনের উপরে আমল করার চেষ্টা করেছে, তাদেরকে সম্মানিত করা হবে। আল্লাহু আকবার। এবং এটা হলো রাওয়াহু সহিহ মুসলিম। এবার সর্বশেষ হাদিস আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال إن الذين ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي। সহিহ তিরমিজি, সহিহ হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, এবং তিনি বলতেছেন, যার ভিতরে কোরআন নেই তার হৃদয়টা হলো পরিত্যক্ত বাড়ির ন্যায়, পরিত্যক্ত বাসা। দেখবেন একটা বাসা বাড়ি যদি 6 মাস কেউ না থাকে, ভূতের বাড়ি হয়ে যায় না, কেউ যেতে চায় না। তো যার হৃদয়ের মধ্যে কোরআন নেই, এটাকে হাদিসের পরিভাষায় কাল বাইতিল খরিব, পরিত্যক্ত
বাসার সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ আপনার ভিতরে যদি কোরআনের চর্চা না থাকে, কোরআনের অনুশীলন না থাকে, আপনার হৃদয়ের মধ্যে কি হবে? মুনাফিকি ঢুকবে, কুফরি ঢুকবে, ইসলামের প্রতি বিদ্বেষ ঢুকে যাবে। আল্লাহ পাক সহিহ হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং মানুষের শিক্ষা দেয় তারাই শ্রেষ্ঠ। আর আমরা এদেরকে বলি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, নাউজুবিল্লাহি মিন যালিক, বলি না? বলা হয়। এই মোল্লারাই আল্লাহর কাছে পছন্দনীয়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা হলো নবীর ওয়ারিস। তো এই জন্য ভাই কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের উপরে আমল করার চেষ্টা করতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে যার যেটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতা অনুযায়ী মহাগ্রন্থ আল কোরআনকে এবং সহিহ হাদিসকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। এখন হলো আমাদের জন্য সুবর্ণ সুযোগ ইসলামী দলকে ক্ষমতায় আনা। এই রাজনীতি ইসলামে না, এই কথা যে আগে বলে মানুষকে দমিয়ে রাখতো যে ধর্ম রাজনীতি, এটা বন্ধ। নাউজুবিল্লাহি মিন যালিক, ধর্মইতে তো রাজনীতি থাকবে, ইসলাম ধর্মেই তো রাজনীতি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রাজনীতি করেছেন, মসজিদে নববী থেকে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহু আকবার। আর আমরা এই মসজিদ থেকে যখন ইসলামী খিলাফতের কথা বলি তখন আমাদের ওই হুজুরের পরের দিন চাকরি নাই হয়ে যায়। এবং ইসলামী খিলাফত কায়েম হলে বাইতুল মোকাররমে নামাজ পড়াবে বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো নামাজ পড়ানো, প্রথম দায়িত্ব। প্রত্যেক গভর্নর নামাজ পড়াবে, মন্ত্রীরা নামাজ পড়াবে। তো আপনার এই জন্য ভাই ইসলামী খিলাফত কায়েমের জন্য সচেষ্ট হতে হবে। তো আলহামদুলিল্লাহ যেটুকু আলোচনা হলো আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি, আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما أستغفر الله. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك من فضلك. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك العافية في الدنيا والآخرة. ربي إني لما أنزلت إلي من خير فقير. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করেছি মাওলা। মাওলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। বলা আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল তুমি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মাওলা। আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। বলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা আমরা যারা হাত উঠেছি মাওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। মাওলা আমরা যারা হাত উঠেছি মাওলা, তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। বলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশকে তুমি হেফাজত করো মাওলা। আমাদের এই প্রিয় বাংলাদেশে মাওলা তুমি শীঘ্রই ইসলামী খিলাফত কায়েম করে দাও মাওলা। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান সম্পন্ন এমন একজন পুরুষ লোককে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে মাওলা, যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সত্যিকারে ইসলামী খিলাফত এই দেশে কায়েম করবে মাওলা। আমরা যেন আমাদের দেশে ইসলামী খিলাফত কায়েম দেখে যেতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি রক্ষা করো মাওলা। মাওলা ডোনাল্ড ট্রাম্পকে তুমি ধ্বংস করো মাওলা। মার্কিন যুক্তরাষ্ট্রকে তুমি ধ্বংস করো মাওলা। নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মাওলা। ইসরায়েলকে তুমি ধ্বংস করো মাওলা। নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করো মাওলা। ভারতকে তুমি ধ্বংস করো মাওলা।
ভারতের হিন্দুদেরকে তুমি ধ্বংস করো মাওলা, উগ্র হিন্দুদেরকে তুমি ধ্বংস করো মাওলা। মাওলা ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। মাওলা মাওলা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও মাওলা। মাওলা আমাদের মধ্যে আমার এক ছাত্র পাপ্পু উপস্থিত হয়েছে মাওলা, কয়েকদিন আগে তার ছেলে মারা গিয়েছে মাওলা, তাকে সবরে জামিল এখতিয়ার করার জন্য তৌফিক দান করো মাওলা। তার পরিবারকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও মাওলা। তাকে এবং তার পরিবারের নাজাতের উশিলা বানিয়ে দাও তার সন্তানকে মাওলা। মাওলা আমাদের এই তাফসীর কোরআন মাহফিলের নিয়মিত শ্রোতা অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সম্রাট মাওলা, সে দোয়া চেয়েছে মাওলা। তার মনে নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। তার সকল পেরেশানি তুমি দূর করে দাও মাওলা। আমরা যারা হাত ধরেছি মাওলা, আমাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। আমাদের রিজিকে বরকত দাও মাওলা, আমাদের হায়াতে বরকত দাও মাওলা। মাওলা আমাদেরকে সম্মানিত করো মাওলা। মাওলা আমার এক ছাত্র আসলাম মাওলা, আমার এই তাফসীর কোরআন মাহফিলের জন্য অক্লান্ত চেষ্টা করতেছে মাওলা, পরিশ্রম করতেছে মাওলা, তাকে তুমি কবুল করে নাও মাওলা। তার রিজিকে বরকত দাও মাওলা, তার হায়াতে বরকত দাও মাওলা, তার এলেমে বরকত দাও মাওলা। মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের জন্য যা যা কল্যাণ কর মাওলা, অথচ আমরা চাই নাই, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মাওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই মাওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে ক্ষতি থেকে আশ্রয় চাইতেন মাওলা, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে ক্ষতি থেকে তোমার কাছে আশ্রয় চাই মাওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা, পবিত্র মুহররম মাসের উসিলায় মাওলা, আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা, আমাদের দোয়াকে কবুল করে নাও মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসেন আপনারা।